আমি ঝর্ণা চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছে, কিন্তু আমি খুব একটা ভালো ছিলাম না। খুব জ্বর হয়েছিল, গলা এখনও বসা আছে, আপনারা আমার গলার আওয়াজেই ধরতে পারছেন। তাও আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলে এসেছি। যে রেসিপিটা আমি করব সেটা হচ্ছে লাউ আর কাঁকড়ার ঝোল। খুব সুন্দর লাগে। কাঁকড়ার ঝাল আমি করে দেখিয়েছি এর আগে, এইবার আমি লাউ কাঁকড়ার ঝোল করে দেখাব, খুব ভালো লাগে। আসুন তাহলে কিভাবে করছি দেখাই। আমি কড়াইটাকে বসালাম, কাঁকড়াটাকে আগে ভাজবো। হাফ চা চামচ হলুদ, লবণ, এটাকে মেখে ভাজবো। একটু ভাজা ভাজা হবে, তারপরে নামাবো। আমি একটু এটা ঢেকে দিই, ঢাকলে ভাজাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে ভাজা, আমি নামাবো। দুটো তেজপাতা ফোড়নে, আমার দুটো শুকনো লঙ্কা, একটা ছোট পেঁয়াজ, হাফ রসুন, 25 গ্রাম আদা আমি একসঙ্গে পেস্ট করেছিলাম, একসঙ্গে আমি দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ, চামচ হলুদ, এটা হচ্ছে ধনের গুঁড়ো 1 চা চামচ। এই মশলাটাকে একটু কষাবো, আমি আর তেল দেব না, এই তেলেই আমি মশলাটাকে কষিয়ে নেব। লাউ, এখানে আমার একটা ছোট লাউ আছে, আমি এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু লাউ কাঁকড়ার ঝোল হবে, আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। কাঁকড়াগুলো আমি এখন দিয়ে দেব। এখন ফুটবে, টকবক করে খালি ফুটবে। ফুটলেই আমার লাউ কাঁকড়ার ঝোল হয়ে যাবে। এক চা চামচ গরম মশলা, আর কিচ্ছু লাগবে না। এখানে গরম মশলা দেওয়া হয়ে গেল, সব দেওয়া হয়ে গেল। এখন আমি নামাবো, আর ঠিক
3-4 মিনিট পরে আমি নামিয়ে দেবো। একদম হয়ে গেছে, আমি ঝোল রাখবো, কষাবো না। আমার একদম হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। লাউ কাঁকড়ার ঝোল হয়ে গেল। দেখেছেন কি সুন্দর হয়েছে। আপনারা অনেকেই আছে অনেক সবজি খায় না, তারা লাউটা সবার জন্যই ঠিকঠাক। ওই জন্য লাউ সবজি দিয়ে আপনারা কাঁকড়ার ঝাল আমি করে দেখিয়েছি। ঝাল আপনারা সবাই করতে জানেন আমার মনে হয়। এই ঝোলটা এইভাবে করে আপনারা খান। সমুদ্রের কাঁকড়াই বেশি ভালো লাগে পুকুরের কাঁকড়ার চেয়ে। আপনারা বাজার থেকে এনে এইভাবে লাউ আর কাঁকড়ার ঝোল করে খান। তাহলে আমি আসছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমি জয়লা।